পণ্য মজুতের সঠিক হিসাব নেই। তবুও যা আছে বলে ধরা হচ্ছে তাতে আসছে রমজানে তেমন কোনো সংকট হবে না, এমন দাবি ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের। তারপরও আশঙ্কা বিবেচনায় রেখে আমদানি বাড়ানোর সতর্ক উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। এদিকে রাজধানীর নিত্যপণ্যের পাইকাররা বলছেন, বর্তমানে চাহিদা মতোই মিলছে সরবরাহ। এমনকি ডাল, চিনি, ছোলার মতো অনেক নিত্যপণ্যের দামও রয়েছে কমতির দিকে। তবে ভোক্তাদের স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। আমদানির উপরে ডিপেন্ড করে মালের রেটও কমতেছে, মালের কোনো ঘাটতি নেই, তেলের দামও কমতি, সোলার দামও কমতি। কয়েক সপ্তাহ আগেও যেখানে চাহিদা যোগানের হেরফের আর ঊর্ধ্বমুখী দামে অস্থির ছিল নিত্যপণ্যের বাজার, সেখানে বর্তমানে অনেকটাই স্বস্তির খবর মিলছে পাইকারদের দোকানে। যদিও ভোক্তাদের কপালে থেকেই যাচ্ছে উচ্চমূল্য আর রমজানের আগাম চিন্তার ভাঁজ। মসুরির ডাল ৩-৪ টাকা কমে গেল কেজিতে, ময়দা আটার দাম কমছে, চিনি আগে যেরকম বাজারে একটা ক্রাইসিস ছিল, ১১০ টাকা ২০ টাকা বিক্রি করতো দোকানে, এখন আস্তে আস্তে ক্রাইসিস কম। এই কমে আবার দুদিন পরে দেখা যাচ্ছে তার চেয়ে আরও দাম বাড়ায় যায়। আপ ট্রেন্ড ছিল, ওখানে গিয়ে পিকে অবস্থান করছে, ওখান থেকে আর নামেনি। সামনে রমজান, সেটাই ভয় আর কি। রমজানে তো আসলে কোনো পণ্যের দাম কমে না, উল্টো বাড়ে। আমদানিকারকরাও জানালেন ধীরে ধীরে কাটছে সরবরাহ সংকট। তবে অন্য মাসের তুলনায় রমজানে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলার দ্বিগুণ চাহিদা মাথায় রেখে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। এক্ষেত্রে সবার আগে মজুত পরিস্থিতির কড়া হিসাব কষা দরকার বলে মনে করেন তারা। একটা জাহাজে ৫৫,০০০ ৬,৫০০ টন জাহাজ আসছে, আমরা ব্যাংকগুলিতে সেভাবে এলসি স্পেস পাচ্ছি না। সবগুলি মিলেই যা এলসি হয়েছে প্রয়োজন তুলনায় একটু কমই হয়েছে। আমাদের মূল সোর্স হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিল থেকে তো আসতে আমাদের ৩৫ দিন লাগে একটা সুগার আসতে, কিন্তু আসার আগে তো আরও অনেক প্রসেস আছে। এলসি কনফার্মেশন করে নেওয়া, তার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া, সেক্ষেত্রে প্রায় ২ মাসের একটা প্রসেস আছে। তো যেহেতু রমজানটা খুব কাছাকাছি চলে আসছে, ব্রাজিল থেকে আমরা যতটুকু আনলাম তো আনলামই, কোয়ান্টিটি কম আনলাম ৩০,০০০ টন ২৫,০০০ টন। এখন বাকিটা কভারেজ করার জন্য, আমি বলছি বাকি মানে যেন ঘাটতি না পড়ে, সেই ঘাটতিটা কভারেজ করার জন্য আমরা কাছাকাছি দেশ ইন্ডিয়া থেকেও রসুন আনতে পারি। ছোলা বুট, ডাল, চিনি, তৈল। আমাদের ব্যবসায়ীদের কাছে এই মুহূর্তে এমন কোনো তথ্য নেই যে ওর কাছে বা আমার কাছে বা আরেকজনের কাছে XYZ-এর কাছে কী পরিমাণ মজুদ আছে। আপনারা সবসময় রমজান আসলে খুব ক্রেজি হয়ে যান। ইনশাল্লাহ এবার কোনো কিছুই ঘাটতি হবে না, আপনার একটু ধৈর্য ধরতে হবে। আশা করি সরকার এটা ওভারকাম করবেই। এটা রমজানকে সামনে রেখে সরকার ও বাংলাদেশ ব্যাংকও নিচ্ছে নানা উদ্যোগ। একই সঙ্গে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় সঠিক তথ্যের অভাব দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইনফরমেশনের যে ঘাটতি, এইটা যদি আমরা পরিহার না করতে পারি, বাজারের উপরে কিন্তু এটার প্রভাব পড়বে। আমদানিও হয়তো যথেষ্ট হবে। ভোগ্যপণ্যের যে বাজার রয়েছে, যেখানে আমদানিকারকের সংখ্যা খুবই কম এবং আমদানি নির্ভরই আমাদের সরবরাহ ব্যবস্থা, সেইখানে এবং রেগুলেটরি অথরিটি যারা আছেন তাদের জোরালো ভূমিকা যদি সেই বাজারে না থাকে, তাহলে সেই বাজারে ক্রেতারা দিন শেষে লুজার হওয়ার সম্ভাবনাটা বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ তথ্য, বিশ্ববাজারে বর্তমানে প্রায় ২ বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে ভোজ্য তেলের দাম। তবে দেশের বাজারে চাহিদার বিপরীত যোগান ঠিক রাখতে ভোক্তাদের একসঙ্গে অনেক দিনের পণ্য না কেনার পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।